এখন ভারত চাচ্ছে আমাদেরকে এইভাবে একটু ধমকে শাসন করতে, যে হাসিনাকে কোনোভাবে আমরা তাদেরকে মানে বাংলাদেশে আবার ঢুকিয়ে দিতে পারে কিনা। ভারত আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র। তারা কি আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র ভাবে? আমাদের যে সীমান্ত আছে, এখানে কি বাংলাদেশ কি কাঁটাতারে বেড়া দিয়েছে? না তারাই দিয়েছে? আমাদের লাশ উপর দেয় কারা? আমাদের বন্যা উপর দেয় কারা? আমাদের নির্বাচনে এসে হস্তক্ষেপ করে কারা? সুতরাং আমাদের ভাবতে হবে ভারত আমাদের শত্রু দেশ। এইভাবে শত্রু মানে এই না যে আমরা যুদ্ধ করতে হবে। তাদেরকে আমরা যদি প্রতিপক্ষ শত্রু ভেবে আমাদের সমস্ত কার্যক্রম গুলো বা আমাদের পররাষ্ট্রনীতি গুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা ন্যায্যতার অধিকার পাবো এবং তারাও সেভাবে চলবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইউএস থেকে বলছিলাম। ধন্যবাদ সবাইকে। আর আমি যে কথাটা বলতে চাই, ফজলু ভাই হয়তো জানে, আমি 70-তে ভোট দিছিলাম একবার, ওই নৌকা মার্কায়, ওই শেষ ভোট, ওই প্রথম ভোট ছিল, তারপর দিতে পারি নাই। আর 47-এ যখন পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হয়ে যায়, দুইটা উইং হয় পাকিস্তানের, ইন্ডিয়া কিন্তু তখন থেকে, ওই দিন থেকে প্রতিজ্ঞা করছে যে একটা উইংকে তার ভাঙতে হবে, একটা হাতকে কাটতে হবে, এবং সেই কাটাটা তারা দিছে 71-এ। এবং তারা কিন্তু এখনো বসে নাই। সবাইকে একত্র থাকতে হবে, আমাদের একত্রিত থাকতে হবে বাংলাদেশের সবাইকে, যে তারা কিন্তু মরণ কাপড় দিতে চাইবে আপ টু ডেথ। তারা কিন্তু ছাড়বে না। এই জিনিসটা সবাইকে মনে রাখতে হবে। আমার এইটাই কথা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন রহিম। আপনার প্রশ্ন বা মতামত। রহমান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বলতে যাচ্ছি, বাবা যখন ছেলে বড় হয়ে যায় তখন বাবা শাসন করে, যদি ছেলে দুষ্টামি করে আর কি, তখন চাই যে শাসন করে ছেলেকে আমি নিয়ে আসতে পারি কিনা আপনার, সে যে ভুল ত্রুটি করতেছে। এখন ভারত চাচ্ছে আমাদেরকে এইভাবে একটু ধমকে শাসন করতে, যে হাসিনাকে কোনোভাবে আমরা তাদেরকে মানে বাংলাদেশে আবার ঢুকিয়ে দিতে পারে কিনা। অরিজিনালি ভারত, তাদের কোনো সাহস নাই যে বাংলাদেশে আক্রমণ করবে, এগুলো তারা কথাবার্তা বলে আর কি। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যে ফজলুর রহমান স্যার আছে, উনি সম্ভবত একসময় আপনার বিজির সম্মত ছিলেন, মানে প্রধান ছিলেন আর কি। তার আমলে সম্ভবত 244 না 250 জন বিএসএফ সম্ভবত পরপারে চলে গিয়েছিল আর কি, কোন একটা সীমান্তে। আচ্ছা, আপনি এখন কি প্রশ্ন করতে চাচ্ছেন ওনাকে? আমি বলতে চাচ্ছি যে ভারত যাই বলুক, আমাদের এটা নিয়ে মাথা ব্যথা কোনো চিন্তা নাই। এরা কখনো আক্রমণ করবে না, এরা মানে চাপিয়ে দিতে কিছু চাচ্ছে যে মানে হাসিনাকে কোনোভাবে ঢুকাতে পারে কিনা আর কি। আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রহমান ভাই। আমাদের সাথে আছেন মুস্তাফিজ সৌদি আরব থেকে। আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ। আমি সাউথ কোরিয়া থেকে বলছি আর কি। যাক, আমি বলতে চাচ্ছি যেটা, আমরা ভাবি যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র। তারা কি আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র ভাবে? আমাদের যে সীমান্ত আছে, এখানে কি বাংলাদেশ কি কাঁটাতারে বেড়া দিয়েছে? না তারাই দিয়েছে? আমাদের লাশ উপর দেয় কারা? আমাদের বন্যা উপর দেয় কারা? আমাদের নির্বাচনে এসে হস্তক্ষেপ করে কারা? সুতরাং আমাদের ভাবতে হবে ভারত আমাদের শত্রু দেশ। এইভাবে শত্রু মানে এই না যে আমরা যুদ্ধ করতে হবে। তাদেরকে আমরা যদি প্রতিপক্ষ শত্রু ভেবে আমাদের সমস্ত কার্যক্রম গুলো বা আমাদের পররাষ্ট্রনীতি গুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা ন্যায্যতার অধিকার পাবো এবং তারাও সেভাবে চলবে। কিন্তু আমরা যদি বন্ধু ভাবে, তারা শত্রু ভাবে, তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি তো বুঝতে পারতেছেন না। আপনি ভাবছেন বন্ধু, কিন্তু তারা ভাবছে শত্রু। সুতরাং আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এগুলো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কারণ প্রতিবেশী রাষ্ট্র কখনো বন্ধু হতে পারে না, সে শত্রুই থেকে যায়। সুতরাং আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এগুলো ভেবে, এই শত্রু মানে আমাদের যুদ্ধ করতে হবে এমন না, সুতরাং আমাদের এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া মানে এখন জরুরি হয়ে পড়ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।